সুপ্রিম নলেজ ফাউন্ডেশন গ্রুপ অফ ইনস্টিটিউশন। হ্যাঁ, আমি আবারও চলে এসেছি আমার ঠিক পুরনো কলেজে। আর আমি এখন এসেছি সাংবাদিক হিসেবে, কিন্তু ছাত্র হিসেবে না। আর আমি এই কলেজ থেকেই কিন্তু সাল 2018 সালে বিটেক পাস করেছিলাম সিভিল ইঞ্জিনিয়ারিং। দেখুন ঠিক কেন আজকে এসেছি এই সুপ্রিম নলেজ ফাউন্ডেশনে, তা কিন্তু আপনাদের সামনে তুলে ধরব। আসুন, মাননীয় মেয়র আজকে এই সুস্থ চন্দননগর যে কর্মসূচি, নিউরোলজি, বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন সেক্টর দিয়ে দেখতে পাচ্ছেন, নেফ্রো কেয়ার আয়োজিত আজকের এই সুস্থ চন্দননগর কর্মসূচি কিন্তু তিনি প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন। এবং যেখানে উপস্থিত ছিলেন একাধিক ডাক্তার থেকে আরম্ভ করে একাধিক বিশিষ্ট ব্যক্তিগণ। কি বললেন তারা, কি বার্তা দিলেন, আর কিভাবে সমাজকে তারা পথ দেখাবেন, দেখে নেব আজকের এক্সক্লুসিভ প্রতিবেদন সিঙ্গুর টিভি নিউজের পর্দায়। হুগলির মানকুণ্ডু সুপ্রিম নলেজ ফাউন্ডেশন গ্রুপ অফ ইনস্টিটিউশনে আনুষ্ঠানিকভাবে সুস্থ চন্দননগর অভিযান করা হলো। ছিলেন বিশেষ নেফ্রোলজিস্ট ডাক্তার প্রতিম সেনগুপ্ত। কার্যত এই সুস্থ চন্দননগর অনুষ্ঠানে প্রখ্যাত নেফ্রোলজিস্ট এবং কিডনি প্রতিস্থাপন বিশেষজ্ঞ ডাক্তার প্রতিম সেনগুপ্ত, যিনি ইন্ডিয়া লিমিটেডের এমডি ও সিইও, এবং ডক্টর সেনগুপ্ত কিডনি রোগের চিকিৎসায় একজন সুপরিচিত নাম, আজ তিনিও ছিলেন এই অনুষ্ঠানে উপস্থিত। এছাড়াও কার্যত বিভিন্ন বিশেষজ্ঞ থেকে শুরু করে এই চন্দননগর এলাকার একাধিক জনপ্রতিনিধিরা এসেছিলেন এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য। আজকের এই বর্তমান সমাজে যেভাবে স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে, সেই দিক থেকে দাঁড়িয়ে এই সুস্থ সুন্দর নগর অভিযান করে সাধারণ মানুষকে যাতে সুস্থ সাবলীলভাবে থাকতে পারে, স্বাস্থ্যই একমাত্র পথ, সেই স্বাস্থ্যই যদি ভালো থাকে সাধারণ মানুষ বিভিন্ন কাজকর্মে সক্ষম হবে। এবং আমাদের শরীরের দুটি বিশেষ অঙ্গ কিডনি, যেগুলি না থাকলে শরীর অচল, সেই কিডনি যাতে সচল থাকে, যাতে কোনো রকম কিছু না ঘটে, কিডনিকে ভালো রাখার জন্য এবং শরীরকে সুস্বাস্থ্য করে রাখার জন্য ডাক্তার প্রতিম সেনগুপ্ত অনেক কিছুই কথা বললেন। যেমন প্রতিদিন অভ্যাস করে জল খেতে হবে, শরীরকে সঠিকভাবে তাড়না করার জন্য নিয়মিত ব্যায়াম করতে হবে, শরীর চেক আপ করতে হবে। কার্যত সুস্থ চন্দননগর অভিযান করার মূল লক্ষ্য চন্দননগরবাসীরা যাতে উপকৃত হয়, সাধারণ মানুষ যাতে সুস্বাস্থ্য থাকতে পারে এবং মানুষের জীবন আরো উপকৃত হয়। তাই এই সুস্থ চন্দননগর অভিযান সেই জন্যই করা হইয়াছে। বিস্তারিত দেখুন বিশেষজ্ঞ ব্যক্তিরা কে কি জানাচ্ছে। আমাদের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ একটা অর্গান, এটা শরীরকে ভেতর থেকে ফিল্টার করে, যত টক্সিন যা কিছু আমাদের শরীরে জমছে তাদেরকে সব ক্লিয়ার করে সম্পূর্ণ সুস্থ রাখার কাজ কিডনি করে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে ভারতবর্ষের প্রত্যেক বছর প্রায় 2 লক্ষের উপর মানুষ এন্ড স্টেজ কিডনি ডিজিজে সাফার করে। এই 2 লক্ষ মানুষ এন্ড স্টেজ কিডনি ডিজিজে সাফার করে মানে তার পিছনে তার 10 গুণ মানুষ আছে যারা নানান রকম কিডনি স্টেজ অসুখের বিভিন্ন পর্যায়ে তারা ভুগছে। আমাদের উচিত এই সমস্ত মানুষকে কিডনির অসুখকে প্রাথমিক পর্যায়ে ডায়াগনোসিস করে যাতে ডায়েট, লাইফস্টাইল, যোগা এই সমস্ত কিছুর মাধ্যমে আমরা সুস্থ রাখতে পারি, যাতে কিনা অসুখটা বাড়াবাড়ির পর্যায়ে না গিয়ে তাদের ডায়ালিসিসের প্রয়োজন না হয়, ট্রান্সপ্লান্টের প্রয়োজন না হয়, সেই ব্যবস্থাটা করতে। পাশাপাশি আনফরচুনেটলি যারা খুব অ্যাডভান্সড হয়ে গেছে তাদের জন্য আমাদেরকে ডায়ালিসিস, অত্যাধুনিক ডায়ালিসিসের ব্যবস্থা, ট্রান্সপ্লান্টের ব্যবস্থাগুলো করা উচিত। আজকে এই যে সুস্থ চন্দননগর যে অনুষ্ঠানটা আমরা করছি বা যে উদ্যোগটা আমরা নিয়েছি, আমাদের সঙ্গে আমাদের মাননীয় মেয়র রাম চক্রবর্তী মহাশয় রয়েছেন, আরো সমস্ত পরিষদ বর্গরা সবাই রয়েছেন। আমরা যৌথভাবে চন্দননগরের মানুষরা যাতে ডায়াবেটিস, হাইপারটেনশন এবং ক্রনিক কিডনি ডিজিজ থেকে ভালো থাকে, তার জন্য যে যে লাইফস্টাইল টিপস যেগুলো বললো না করবেন, সেগুলোর একটা প্রক্রিয়া, একটা সামাজিকভাবে নেফ্রো কেয়ারের পক্ষ থেকে আমরা একটা চন্দননগরের উদ্যোগ নিয়েছি। এর পাশাপাশি স্কুল হেলথ এডুকেশন যাদের বাচ্চারা ভালো থাকে তার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এবং ট্রি প্লান্টেশন, মানে যাতে প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে পরিবেশকে আরো ভালো রাখতে পারে, সেই একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এটাই আমাদের নেফ্রো কেয়ারের একটা বলতে পারেন একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি, যেটা আমরা করতে চাইছি। আমাদের পাশে রয়েছেন আমাদের মেয়র শ্রী রাম চক্রবর্তী, সমস্ত উদ্যোগে আমাদের সঙ্গে পাশে রয়েছে সবাই। চন্দননগরের একটা জিনিস গর্বের, সেখানে হচ্ছে এখানকার প্রশাসন, সাধারণ মানুষ এবং সমস্ত উদ্যোক্তারা একই সবাই সবার সাথে হাত মিলিয়ে কাজ করে। মনে হয় চন্দ্রতান্ত্রিক পুজোর একটা কাজ, সেই জন্য আপনারা সবাই আমরা একসাথে হাত মিলিয়ে একসাথে আশীর্বাদ আছে। ডায়াবেটিস থেকে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, উচ্চ রক্তচাপ থেকে হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি, এই দুটো অসুখই কিডনির সবচাইতে মারণ ব্যাধি। এই দুটো অসুখ যদি থাকে তার থেকে কিডনির অসুখ হওয়ার সম্ভাবনা 30 থেকে 40% বেড়ে যায়। তো এই দুটো রোগকে আমাদের যেভাবেই হোক প্রিভেন্ট করতে হবে কিডনি ভালো। এই সপ্তাহ থেকে আমাদের শুরু হচ্ছে প্রত্যেক স্যাটারডে সানডে আমাদের স্বাস্থ্য কর্মীরা
ব্রাঞ্চ স্ট্যান্ডের ওখানটা থাকবে। আমরা মেয়রের থেকে অনুমতি নিয়েছি যাতে ওখানে ওরা বসে প্রত্যেকের বিনামূল্যে প্রেশার, সুগার এগুলো সব চেক করে তাদেরকে নিউট্রিশন বা সমস্ত কিছু অ্যাডভাইস দিতে পারে, যাতে তারা সুস্থ থাকতে পারে। সেই সম্পর্কে কিছু ধারণা, কিছু সচেতনতামূলক কাজ করবে। সবুজায়নের জন্য আমাদের একটা অর্গানাইজ প্ল্যানিং দরকার। কোথায় গাছ লাগাতে পারবো সেটা আমাদের মেয়র সাহেব যেভাবে বলবেন, কারণ আপনি নিশ্চয়ই জানেন গাছ যেমন ভালো, রাস্তাঘাট ঠিক রাখার জন্য গাছের লাগানোর জায়গাও দেবেন, এটা মেয়র সাহেব গাইড করবেন। আমরা কোথায় সেটা লাগাতে পারবো সেই বুঝে আমাদের প্ল্যানিং প্রত্যেক কাউন্সিলররা তারা নিজেদের উদ্যোগে তাদের নিজস্ব ওয়ার্ডে সেই দায়িত্বটা দেবেন। আমরা সেটাকে কিভাবে লাগানো যায়, কিভাবে বাস্তবায়িত করা যায় সেটা করবেন। অ্যাবসলিউটলি সমস্ত স্কুলে, এটা আমাদের কিডনি কেয়ার সোসাইটি এবং নেফোকেয়ার থেকে আমরা অন্যান্য কলকাতার বিভিন্ন স্কুলে করে থাকি। চন্দননগরে যেহেতু আমাদের একটা ফুটপ্রিন্ট আছে, আমরা চাইছি এখানকার মানুষকেও কানেক্ট করতে, এখানকার স্কুলগুলোকে আমরা সেই মানে শিক্ষার একটা আয়তন করে নিয়ে আসতে। সুস্থ চন্দননগরের মূল লক্ষ্য যাতে সবাই সুস্থ থাকে। এই সংস্থার মাধ্যমে এই চন্দননগর কতটা নেফ্রোকেয়ারের সঙ্গে আমাদের কয়েক বছর আগেই যোগাযোগ হয়েছে। তাদের একটা প্রতিষ্ঠান আমাদের চন্দননগর শহরে নিযুক্ত হয়েছে, সেটা চলছে। আমরা মনে করি যে এমনি সাধারণ পরিষেবামূলক কাজের জন্য চন্দননগর কর্পোরেশন যা আছে তাদের ইনফ্রাস্ট্রাকচার আছে যথেষ্ট, কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে যত বেশি করে মানুষের কাছে আমরা পৌঁছাতে পারবো, আমাদের মানুষগুলো চন্দননগর শহরের মানুষ আরো ভালো থাকবে। আমি থেকে বলি, যেটা প্ল্যান্টেশনের কথা বলা হচ্ছে, আমাদের সেই সেই কাজটা কিন্তু চন্দ্রনগর পৌর নিগম করে থাকি। আচ্ছা, আমরা এই যে পুনঃসৃজন প্রকল্প, হ্যাঁ, আমাদের যে অরণ্য সপ্তাহ গেল, যে অরণ্য সপ্তাহের দিন সকালে আমরা প্রায় 3000 এরকম সাধারণ পাবলিক যারা হাঁটে তাদেরকে বললাম তোমার হাঁটছো শরীর ভালো রাখার জন্য একটা গাছ দিয়ে বসাতে, সেই গাছটা তুমি একদম এই কনসেপ্টে আমরা এই কাজ করি। তো সেটা তো আছে, কিন্তু আমরা মনে করি যে আমাদের নেফ্রোকেয়ারের যে নবদিগন্ত ভাবনা, যে আরো মানুষকে সুস্থ রাখতে গেলে প্রাথমিক স্তরে বিদ্যালয়ে যারা চেক আপ করা, এগুলো তার কর্মচারী যেটা করতে পারে না, এটাই নেফ্রোকেয়ারের মতো সংস্থা, তারা এগিয়ে এসেছে। আমরা সাধুবাদ জানাই। আমরা অনেক মানুষ উপকৃত হবে মেডিকেল ক্যাম্প হয়, এটাই আমাদের আমরা সব চাই আমার এলাকার সমস্ত মানুষ যেন 365 সারা বছর ভালো থাকে, সুস্থ থাকে। তাই সুস্থ চন্দ্রনগরে যে অগ্রণী ভূমিকা প্রতিবাবুরা নিয়েছেন, গ্রহণ করেছেন, চন্দ্রনগর কর্পোরেশন ওনাদের সঙ্গে 100% তাদের থাকে, এটুকুই আমাদের। ওই জন্য আমার সমস্ত অল কাউন্সিলার্স আমাদের আজকে প্রায় বেশিরভাগ কাউন্সিলারই আমাদের এসেছিলেন। এটা সম্ভব হয়েছে আপনার জন্য, সবাই বলেছেন বলে সবাই সকলেই এসছে, যাতে তাদের এলাকায় গিয়ে বলতে পারে এই ভালো মানে সুসংবাদটা দিতে পারে। সুস্বাস্থ্যের খবর, সুসংবাদ, এটা তাদের মানুষের কাছে, জনমানুষের কাছে করতে পারে। সবাই ভালো থাকুন। আমরা সচেতনতা তৈরি করতে পারি, এই দুটি অসুখকে যদি আমরা আয়ত্তের মধ্যে আনতে পারি, তাহলে পরে কিন্তু আমরা কিডনির অসুখকে অনেকটা পিছিয়ে দিতে পারবো। এবং এই যে সুস্থ পরিষেবাটা আমরা এখানে চালু করার কথা চেষ্টা করছি, সেটা কিন্তু এই দুটো বড় বড় অসুখকে মাথায় রেখেই, এবং তার সঙ্গে অবশ্যই থাকবে লাইফস্টাইল মডিফিকেশন, আমাদের যে জীবন চর্চা, যেটা তার যে একটু পরিবর্তন, আমাদের খাদ্যাভ্যাস। এবং তার মানে এই না যে আমাদের সবকিছু ছেড়ে দিতে হবে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে সুস্থ থাকা। এবং আমার মনে হয় আজকের এই অনুষ্ঠানের মাধ্যমেও আমরা এই যে নিজেকে সুস্থ রাখা, অন্যদেরকে সুস্থ রাখা, কিডনির অসুখ এবং অন্যান্য যে ক্রনিক অসুখ আমাদের দেশের এই আর্থসামাজিক অবস্থাতে যা আমাদের মাথায় একটা বোঝা হিসেবে চেপে আসে, সেগুলোকে যাতে আমরা প্রতিরোধ করতে পারি, তার যে বার্তা, সেই বার্তাটা আমরা দিতে পেরেছি। একদমই একদমই। এবং চন্দননগর এবং তার পার্শ্ববর্তী মানকুণ্ডু, ভদ্রেশ্বর এবং এই যে পুরো অঞ্চলটাই রয়েছে, সেই অঞ্চলটা জুড়ে আমরা এই সুস্থতার বার্তাটা ছড়িয়ে দিতে চাই। এবং সবচেয়ে বড় যেটা, আমরা সবাই জানি যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তাই জন্য মানুষকে যে সচেতন করে তাদের পরিবারের মধ্যে থেকে, তাদের বাড়ি থেকে যাতে এই যে সুস্থতার যে বার্তা, সেটা আমরা ছড়াতে পারি, সেটা কিন্তু একটা বড় ব্যাপার। এবং তার সঙ্গে অবশ্যই আমরা একটুখানি ব্লাড সুগার চেকিং, ব্লাড প্রেশার চেকিং, কিছু পরিষেবা আমরা দেব, কিন্তু পরিষেবাটার থেকেও সবচেয়ে বড় আমার মনে হয় যে সচেতনতা। মানুষকে জানতে হবে এবং মানুষকে
জেনে তাদেরকে সুস্থ রাখার অঙ্গীকার নিজেদেরকেই নিতে হবে। আর মাত্র কয়েকদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজোকে ঘিরেই কিন্তু মানুষের রাজ্য রাজনীতি থেকে সমস্ত মানুষের কিন্তু উৎসাহ কিন্তু থাকে চোখে পড়ার মতো। মানুষজন কি কি ঠাকুর দেখবেন, কতক্ষণ ধরে ঠাকুর দেখবেন, রাত জেগে কোথায় কোথায় যাবেন, কি কি খাবেন, সেই সমস্ত কিছু নিয়েই তারা কিন্তু প্ল্যান করেন। আর এই পুজো পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেছে সিঙ্গুর টিভি নিউজের সাথে। যারা পুজো পরিক্রমা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান যোগাযোগ করবেন 9163016778 এই নম্বরে।